12 তারিখের আগে রুহুল কুদ্দুস তালুকদার দুলু আর 12 তারিখের পরে রুহুল কুদ্দুস তালুকদার দুলু ডিফারেন্ট। নাটোরের মানুষ আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি ওয়াদা করলাম আমার প্রশাসনের কর্মকর্তা এবং সাংবাদিক ভাইদের সামনে, নাটোর থেকে যে অন্যায় অবিচার গত 17 বছর এবং 5ই আগস্টের পরে এই ভোটের আগ পর্যন্ত যা কিছু হয়েছে, চাঁদাবাজি, আমি কষ্ট লাগে। আমি অন্য রাজনৈতিক দলের নেতারা আছে এখানে বক্তৃতা, তাদের সামনে এইভাবে বলা আমার উচিত কিনা জানি না। আমি কখনো ভাবিনি এই 32-33 হাজার ভোটের ব্যবধানে আমি জয়লাভ করব। আমার ভোটে জিতার কথা 1 থেকে 1.5 লক্ষ ভোটের ব্যবধান। আমার ভোটের সংখ্যা যখন কমে গেছে, আমি তখন মনে করেছি নিশ্চয়ই আমার দলের নাম দিয়ে কিংবা আমার নাম দিয়ে এই নাটোরে যে অন্যায় অবিচার হয়েছে বিভিন্ন জায়গায়, দখলদারিত্ব, জমি দখল, পুকুর দখল, বিচার সালিসের নাম দিয়ে মানুষের টাকা খাওয়া, বিভিন্ন মানুষের হয়রানি করা, বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখানো, আমি এই কথা বলতে চাই, আজ থেকে এখন থেকে নাটোরের মাটিতে কোনো অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজির স্থান আমি হতে দেব। আমি আমার প্রশাসনের কর্মকর্তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমি আপনাদের সহযোগিতা চাই, এবং সে আমার দলের লোক হোক আর আমার ফ্যামিলির লোক, আমার বাপ হোক, আমার ভাতিজা হোক, আমার ভাই হোক, আমি জীবনে কখনো অন্যায়ের কাছে মাথা নত করি না। আমি আজকে একটা উদাহরণ দিয়ে বলি, 90 সময়, ওই সময় যখন আমি এমপি ছিলাম, আমার ভাতিজা ছিল, আমার ভাতিজা এখানে মেয়র এমদাদ আছে, এরকম আরো অনেকেই সেই সময় আমাকে অভিযোগ করেছিল যে তোমার ভাতিজা অন্যায় করছে। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ভাতিজাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করে জেলখানায় আটকে রেখেছিলাম। আমার মা বেঁচেছিলেন, আমার মা আমার কেনা শাড়ি পরে নাই, আমার মা আমার সঙ্গে যেতে খায় নাই, কিন্তু আমার ভাতিজার অন্যায়ের কাছে আমি মাথা নত করি। আমি আজকে পরিষ্কার ভাষা বলছি, আজ থেকে আগামী 5 বছরে নাটোরের মানুষের দায়িত্ব দিয়েছে, নাটোরের কোনো মাদক, নাটোরের কোনো জুয়া, নাটোরের কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি, গুন্ডামো, ভূমি দখল এবং রিজার্ভ আছেন। আমি আপনার কাছে অনুরোধ রাখতে চাই, এই পুকুর কাটার নাম দিয়ে প্রতিদিন বিভিন্ন জায়গায় বিএনপির লোকরা বিভিন্ন দলের নাম দিয়ে আমাদের নাম ভাঙিয়ে তারা পুকুর কাটার নাম দিয়ে জবরদখলি চলছে, সবকিছু বন্ধ। আপনারা জানেন যে পরিবেশ মন্ত্রণালয়, আমি গাড়িতে আসার সময় পরিবেশ মন্ত্রণালয় টেলিফোন করেছি, তাকে বলেছি ইমিডিয়েট আপনারা তাদের একটা চিঠি পাঠিয়ে ডিসি সাহেবদেরকে দিয়ে আপনারা এগুলো বন্ধ করেন। আমার একটাই অনুরোধ, সেটা হচ্ছে নাটোর একটা শান্তির নাটোর উপহার দেবো, এটা আমার প্রতিশ্রুতি।